নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। তো এখন 8টার মতো বাজে। আমার জিভ নিয়ে এসে গেল সকালবেলার ডিউটি। বাপরে বাপ, জানে পারো না দেওয়া যায়। আমি আবার এই যে এদিকে কালকে সন্ধ্যাবেলায় দুয়ে নিয়ে পেতেছিলাম, এই যে হ্যাঁ, আর বেশি দিবে নিছি। এমন সময় আইসা পড়লো কি মাছ নামিয়ে পাতা কাটা হলো। পাতাই নামাও, আসতে সরিয়ে যায়। পাতাই নামাও, দেখা যাক কি অবস্থা। এই আরে এই তো শেষ হয়ে গেল মাছ ধরা, বাকি খালি ধরে রাখতে পারলে না। শেষ হয়ে গেল। এই যে কাতলি যে হন, এই যে তো এটি কাটতে কাটতে তো আমার বুড়ো হয়ে যান না, গাছ বুড়ো হয়ে যাবে। তো এটা দেবে মাছ, কিন্তু তো রোদ্রে এই জায়গায় কাটানো দেবো না, সবাই কাটানো। তো এই যে দেখেন কাজকর্ম করে হারাহার বানাই নেই, যে সব জ্বালানি দিতে না দিতেই, ভাত রান্না করে জ্বালানি দিতে না দিতেই এই যে পড়লো মাছ নিয়ে। তো এই মাছ আনুমানিক করতে আপনাদের কত সময় লাগবে একটু কইেন। এই তুই কেবল ফুল গাছ বেঙ্গালাবি, সর সর, কিনে এরকম নিস। তারপর মোটামুটি আধা ঘন্টার মতো লাগবো, ধরেন একেবারে ধুয়ে তারপর প্যাকেট করে রাখতে রাখতে আধা ঘন্টার মতো লাগবো। ভাত খেয়ে যাবে না কাইটা নইবে কোনটা? খেয়ে গেলে ভালো হতো না, কিদে নাকি নাই রোদ পান শেষকে মেলা। দেখো ফুলগুলো কি সুন্দর দেখা যায়। তাহলে পরে খাইবেন? হ্যাঁ, তাহলে আমি কাটতে থাকি। ও হরে নিয়ে গেছি ততগুলো মাছ কি করবো ভেবে না পেরে, পরে আমাকে উত্তরপাড়া যে কর্তামশার বোনের বাড়ি অর্থাৎ দিদির বাড়ি, তো দিদিরে ফোন দিছি যে একটু এগিয়ে আহেন, আমিও আহি, মানে দুইজনে দুই দিক থেকে আইছি। তারপরে নিয়ে পুল পাড়ি দিয়ে থয়ে এলাম। আর অল্প কিছু মাছ আমি কেটে ফ্রিজে রাখছি, আর এখন রান্নাবাড়ি করবো। তো দিদিরে মাছ দিয়ে এতে আবার বাজার সদাই করে এলাম। এই যে এগুলো হলো পিপল পাতা। তো এই পাতা দিয়ে শুকতে খাই, আমি ছোটোবেলা থেকে শুকতে পছন্দ করি। তো এই পাতা দিয়ে ছোটোকালে অনেক খাইছি। এগুলো আমাকে বাড়িতেই হইতো, আর এখন তো আর পাওয়া যায় না, এখন অন্য বাড়িতে যাইতে হয়। তো এই পাতাগুলো চোখে পড়লো, তাই ভাবলাম যে তাহলে আজকে এই নোরা মাছ, ছোটো ছোটো নোরা মাছ যেহেতু আছে, তাহলে শুকতে খামানি। তো বাজার সদাই দাম বেশ হয়ে গেল। এই যে সাদা সাদা বেগুন, এগুলো সব একবারে টাটকা গাছের থেকে তুলে নিয়েছি। আর এই যে পেঁপে, তারপরে এই যে এই পিপল পাতা। তো এইসব দিয়ে আজকে রান্নাবাড়ি বলে শুকতে, আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই তো এই যে এখানে একটা কাতলা মাছ নিছি, মাথাটা রেখে দিছি। তো এই যে একটা কাতলা মাছ নিছি, আর এই যে ছোটো ছোটো নোড়া যেগুলো ছিল ওগুলো দিয়ে শুকতে রান্ধবো। আর এই কাতলা দিয়ে এই পেঁপে আলু দিয়ে, তো একটা কাতলা আবার দিদিরে দিয়ে দিছি রেঁধে দিবেনে। তো এই যে পেঁপে আর আলু কাইটে নিছি, এটা ধুয়ে নিয়েছি একেবারে। তরকারিটাকে দিয়ে নই চুলাই, আবার তো পোলার প্রাইভেটে যাওয়ার সময় হয়ে যাবো। তো মাছগুলো আগে ভেজে নই। তো তেলটা চুলাই দিয়ে দিছি, এখন মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নই। তা আসলে ব্যস্ততার মধ্যে যায় প্রতিটা দিনই। আমার চুলের পাড়টাও নেপাপুচি করা হবে না নিনকে, শুধু এই মাছ কুটা সকাল বিকেল। তো এইসব করে আমার কোনতে যে দিন যায়। ভাব বানাইছি, ওই যে দেখেন এই যে একেবারে ফাটল ধরে গেছে, এই যে চুলের পাটটা একেবারে নষ্ট হয়ে গেছে। তো এখন ভাব বানাইছি যে
রান্নাবাড়িটা শেষ দিয়ে একটু রোদটাও পড়ব নি, তখন চুলের পাটটা নেইপে নিব বিকেলবেলা। তো পারব নাকি জানি না, সামান্য একটু তেল দিয়ে নিই, তাই হলুদ মরিচটা ভালো করে মাখানো যাবে। তো মোটামুটি সবার বাড়িতেই, আমাগো গ্রামে ভালোই আত্মীয় স্বজন আছে, মোটামুটি সবার বাড়িতেই মাছ দেওয়া হয়েছে। এখন শুধু আছে মামা শ্বশুর বাকি আছে। তো মামা শ্বশুরের তো ফ্রিজ নেই, তাহলে এপের কইতাম। তো আর ওই 1-2 দিন খাওয়ানোর নিগে আর কি এপের কমু। তো মাঝখানে আইছিল একবার, মেয়ে বিয়ে দিছে আমাগো গ্রামেই, তো ওই বাড়িতে দিছিলাম। আমাগো বাড়ি পর্যন্ত আহে নাই, সময় আসছিল না, যার কারণে এ পারেনি। তো মামা শ্বশুরে মেয়েরই কইছিলাম যে তাহলে রান্না বেড়ে খাওয়াও তুমি, তো দিয়ে দিছিলাম। মানে মোটামুটি কথা হইলো সবাইকে কিছু কিছু খাওয়ানো হয়েছে। এখন আমরা ফ্রিজ আপ করে রেখে দিব, কারণ এখন অল্প কিছু দিন এই মাছের থাকবো, তারপরে তো বন্ধ হয়ে যাবো, জল শুকিয়ে যাবেন। তো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, এখন তরকারিটা চুলায় দিয়ে দিই। তো তেল দিয়ে একটু পেঁপে আর আলুটা ভাজাভাজি করে, তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবে নিচ্ছি। এখন ঝোলটা দিয়ে দিই। জিরের ফাঁকি দিয়ে দিলাম। তো এই তো তরকারি হয়ে গেল। আর এদিকে আমি এই যে শুক্তের আনাজ তরকারি করতে করতে এই যে পুঁটি মাছ এসে গেল। এখানে কিন্তু পুঁটি মাছের সাথে কাতলা আছে, এটা কি ফলি মনে হয়, হ্যাঁ ফলি আছে, আর তো কিছু দেখি না। পুঁটি বেশি, তার পুঁটিগুলো অনেক বড় বড়, এই যে একটা পুঁটি যে বড়, পুঁটি আর এর সাথে কি বড় হইব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। নামানোর পরে শুক্তের মাছগুলো ভেজে নিলাম। এরপর এই যে পিপল পাতাগুলো ঝুরি ঝুরি করে কাটলাম, আর ওই তেলের মধ্যে এখন একটু রাঁধুনি সম্বার দিয়ে দিব। আর এদিকে দিদির কইছি যে আমার মাছগুলো কেটে দিয়ে দেন একটু, তাড়াহুড়ো আমার রান্নাবাড়ি উঠলে সে না, মাছটি কাটা হাড়ির সাথে। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা সম্বার, পিপল পাতা দিয়ে দিলাম। তো পাতাগুলো ভেজে নামিয়ে নিলাম। তখন এই কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। হলুদের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি,
তো সবজিগুলোকে একটু ডালের কাঠি দিয়ে গালিয়ে নিলাম, কারণ এই পিপল পাতাগুলো দিয়ে দিলাম। সাথে মাছগুলো দিয়ে দিলাম। একটু জিরে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু চিনি। পাতাগুলো একটু তিতে তো, বেশি তিতে লাগবে না, কারণ আগে একটু ভেজে দিছি। কিন্তু এই পিপল পাতার একটা আলাদা একটা সেন্ট আছে, যেটা আমার খুব ভালো লাগে, আর শুক্তোতে দিলে খুবই ভালো লাগে। তো এই তো হয়ে গেল, এখন আরেকটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই তো আজকে রান্নাবাড়ি শেষ। পেঁপে আর আলু দিয়ে তরকারি আর পিপল পাতা দিয়ে শুক্তো। আমি আহার আগেই তো কেটে শেষ দিবেন। আমি আহার আগেই তো কেটে শেষ দিবেন। অনেক ধরনের মধ্যে না, ওই ওইটা ধরনের না, বেকার পগবাইতে শিখে নিয়ে কৃষ্ণ সকাল করে ভেজে দিচ্ছি। ও সকালে ভেজে দিচ্ছি নিয়ে গেছি। রাসাল্লাহ কি যে হ্যাঁ, মাংস দিয়ে দেন, দিয়ে দিছি। কবে ঠিক নেই। নিয়ে গেছিলেন খানা মাংস নিয়েছি। এই ফুলও এখানছে, এই সুরান্ত বাড়ির ফুল, এই ফুল পাড়ি দিয়ে আইছি। না করম কোনো তাদের আবার নৌকা হয়েছে পাশে বসে। আমি তো দুইজন কামে মুখে একজনই আহমু যে কোনে পইরা রইলাম, পইরা রইল চিন্তা থাকলে তাহলে আপনি এই তেল পরে কারণ যে দেশি মুখ কথা পিপল পাতা দিয়ে টাইকে দিয়ে বেগুন আলু দিয়ে শুকতে ভালো লাগে না। মজা না করে তাই কিন্তু জিজ্ঞেস করি না আনাজটাকেই। আমার ছোটবেলার খানা প্রতিদিনই শুকর খান না, পিপল পাতা দিয়ে শুকর মাছ থাকতো, নদীর মাছ। মানুষ মরু না, জলে হেরা নামে না বাগান এটা হেরি আছে না, পাঁচাক নাকা নদীতে দেখলাম আমি কালকে ব্রিজে খারিয়া খেলা আগে গেছি না, আরো মানুষে দেখলাম এরা থাক না এটা তার সবাই হাতে যে মেধর রয়েছে তার আর লেট হতো বাবাতে ডেনাতে যে থাক না
পুরি মুড়ি না খালি তার হেস রেয়ে যায় তাহলে পুরি মুড়ি ভেবে খান দিতে কোনো আবার যেটা বড় এবার যে না হয় না তার কাছে আবার যে ক্যাসিং নেই যেরকম বড় যে বড় দেখা তো ওরা নাও করে মাছ মাছের আশ্রয়স্থল না চায়না গরু তারপরে হলো চায়না জাল তারপরে হলো সরের মাছ কি সহজ ব্যাটারি হওয়া চায়না বুদ্ধি তুমি জলদি কারেন্টে মাছ মারণ যায় তাও ঠিক আছে দিন না থাকতো মাছ দেশি মাছ জঙ্গলা মাছ আর পাওয়া যাবে না জাপালা মাছ তাই কালে কালে রহানি বিলুপ্তির পথে বিলুপ্তি হইতে থাক পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন